আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। লেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমাদের সাথে থাকেন। এই যে আজকের রেসিপির আয়োজন, কিছু গোছগাছ করে নিছি। এখন আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম, শেয়ার করি আজকে আমাদের কী রান্না হবে। যেখানে নিছি চিংড়ি মাছ, এই যে এগুলি বড় বড় গলদা চিংড়ি মাছ নিছি। আর এই যে নারিকেল নিছি, এই আমাদের বাড়ির গাছের নারিকেল। এই যে নারিকেল তো আবার বেশি পাকা, মানে ঝুনা পাকা হলে ওগুলি আবার ঘরে বেশি দিন থাকে না, এমনি নারকেল কুড়ায় রাখতে হয়। কুড়াইয়া ঢিপে ঢুকায় রাখছি, বের করে নিয়ে আসলাম। নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই যে আমাদের ক্ষেতের কলই শাক, এটা তো আমরা 2-3 দিন পর পরই খাওয়া হয়, সপ্তাহে 2-3 বার খাওয়া হয়। কারণ বেশি ফুল এসে গেলে, সিম ধরে গেলে আর খাওয়া হইব না। এই যে তাও 2-1টার মধ্যে যে ফুল আছে। তো এই যে শাক ভাজবো আর নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো দেখাইলাম তো। এখন মাছগুলি প্রথমে বাইছে নিই, কলই শাক ধুয়ে কাইটে নিতে হইব। পেঁয়াজ মরিচ কাটছি, ওইখানে ওই যে রেডি করছি, সব কিছু কিছু গুছায় রেডি করছি। এখন এই দুইটা রেডি করে নিলেই রান্না শুরু করে দিব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন চিংড়ি মাছ দিয়ে আমি নারকেল দিয়ে কীভাবে রান্না করি। আমি এখন বড় বড় চিংড়ি মাছটি খাইতে নেব, যা সুন্দর, অনেক সুন্দর, খাইতে অনেক মজা লাগবে। চিংড়ি মাছ একবারে হ্যাঁ, খুব সুন্দর। চকচকা চিংড়ি মাছ, এটি গলদা চিংড়ি কয় না? গলদা পাও বেশি বড় বড় হয় না, একটু একটু। এদিকে আমি নারকেলগুলি বাইটে নেই, এই যে নিয়ে নিলাম। একদম বড় হয়ে রয়েছে নারকেল। একদম না, এই যে নারকেল তেল আছে না, তেল যেমন জমে থাকে যেমন পাটা হয়, তেলের মতো লাগে যায়, আঠা আঠা শীতে। এই যে যে বাঁশি সুরটা শোনা যাইতেছে না, এটা কিন্তু মুখে বাজাইতেছে। ওই যে ওই সাইডে হিন্দু বাড়ি বিয়েতে বাঁশিও বাজায়, ঠিক না? বাঁশি বাজাইতেছে, হিন্দু বাড়ির বিয়ে বাজনা বাজায়, মুখে বাঁশি বাজায়, হয় অনেক আনন্দ করে 2-4 দিন ধরে, ঠিক না? এই যে পাটায় থেকে কুরসুন দিয়ে উঠাইলাম, মানে এত লাগে পড়ছে তেল, নারকেলের তেল। একদম মিহিন হইল না, মানে আদা বাটা করে নিলাম। এখানে পুরো একটা নারকেল পরিমাণ নিছি, বুঝছো? হইব। চুলার জালটা ধরাই নিলাম। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম চিংড়ি মাছ। বিসমিল্লাহ।
চিংড়ি মাছের সেই বাসনা, বাসনা বেরিয়েছে না? একদম ফ্লেভার করা, মোমো করতেছে। বাসনায় মোমো করতেছে। উঠাই নেই, ভাজা হয়ে গেছে। ভাজা নিলাম। এখন এই মাছ ভাজা তেলেই পেঁয়াজ দিয়ে দিই। মাছ ভাজা তেলে পেঁয়াজ ভাজতেছি, আর তেল দিব না, নারকেলে অনেক তেল। দিয়ে দিলাম লবণ, আদা রসুন জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমাদের মশলার রং দেখলেই অনেকেই বুঝবো যে আমি যেটা বলি ঠিক না, কত খারি মিল। আমরা হাতে ভাঙা একদম মশলা খাই। টাটকা, এই যে টকটকা। যেটা বাটি আর এটা একই গুণ, মানে একই রকম, নিজেরা দাঁড়াই থেকে ভাঙায় না, ঠিক না। মশলার ঝোলটা বলক আসছে, এখন দিয়ে দেবো নারকেল। মশলাও ভুনা হয়ে যাবে, নারকেলটাও ভুনা হয়ে যাবে। নারকেল ভুনা করে নিলাম। এই যে এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিই। চিংড়ি মাছগুলি দিয়ে আরেকটা নাড়াচাড়া দিয়ে একটু ভুনা করেই নিব, মানে ভাজা ভাজা। তারপরে হালকা একটু আবার পানি দিতে হবে। এই রান্নাটা আমার ছেলেদের, আমার মেয়ের, বাড়ির সবাই অনেক পছন্দের। নারকেল দিয়ে চিংড়ি মাছ একদিন ধরে রান্না করি না, আজকে বহুদিন পরে রান্নাটা করলাম। এই যে এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলাম, এই ফ্লেভারটাও থাকবে। এই যে এখন তেল উঠে গেছে, এই যে দেখেন এখন যা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, অনেক বাসনা। এখন একটু পানি দিয়ে দেবো। রংটা কত সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে দিই। বলক উঠে গেছে, এই যে এখন আস্তে আস্তে ঘন হয়ে যেতেছে। আমার ছেলেরা বলে কি, মা এভাবে রান্না করলে ওদের নাকি খায় মনে করেন মুখে লাগে থাকে। মা একবার ভাত খাইলে যে কি শান্তি লাগে ওদের, চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। তো কাজের চাপে এই রান্নাটা অনেক দিন ধরেই রান্না করতে পারি না। নারকেল বাটতে হয়, পোড়াইতে হয়। তো আজকে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই নারকেল দিয়ে তো দিতে বাটলাম, তো তাড়াতাড়ি হইল। গ্রামে হইলো গাছ ঝোলাইলে নারকেল তখন অনেকগুলি পাড়া হয়, মানে বাড়িতে। সেই নারকেলগুলি তো এইভাবে রেখে দিলে আবার বেশি দিন থাকলে ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য আবার যেগুলি ঝুনা পাকড়া ওগুলি গাইটা পুরাইয়া ফ্রিজে রেখে দিই, জানি নষ্ট না হয়। তো পিঠা খাওয়া যায়, এই রান্না করে তরকারি দিয়ে খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়।
আমাদের বাড়ি আছে 2-3টা নারকেল গাছ আছে। এই যে প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ এত ভালো হইছে, আলহামদুলিল্লাহ। আমি একটু লবণ দেখছি, একদম আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামত, লাগে যে একদম অমৃত। এটা এত ভালো লাগে আমাদের কাছে। এই বোনের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, এভাবে একটু রান্না করে, অনেকভাবে মানুষ রান্না করে, সবাই আমরা রান্না করি, তো এইভাবে একটু রান্না করে খায় দেখেন যে আপনার এই বোনের সাথে, আপনাদের এই বোনের সাথে কথার কতখানি মিল আছে। ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখন হয়ে গেছে, নামাই নেই। আর নারকেলের তো আরও শুকনা হয়ে যাবে, নামাই নেই। এখন একটু ভিজা ভিজা রাখলাম, এই যে দেখাই যে কি একটা বাসনা বের হয়েছে। পাকা নারকেল, একটা সেন্টই অন্যরকম। এই যে একটু ভিজা ভিজা রাখলাম, এটা টান দিয়ে শুকাই যাব, নারকেলের তরকারি আবার শুকনা হয়ে যায়। পুঁই শাকটা ভাজার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম শুকনা মরিচ, মরিচটা কড়া করে ভাইজা নিলাম। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচ রসুন সব ভাইজা নিলাম। দিয়ে দিলাম শাক, দিয়ে দিলাম লবণ। এখন মিলাই দিই, নাড়াচাড়া দিই। এই যে বোঝা যায় কত সুন্দর নরম হচ্ছে। হয়ে গেছে শাক ভাজা, নামাই দিই। নামাই নিলাম। এই যে হয়ে গেল রান্না। ভিতরে দেখাই আজকে। কিভাবে আমরা গোছগাছ করলাম, আর তোষক তো নিয়ে আইছি। কি করো? এই যে তোষক, এই যে দেখেন, এই যে ভ্যান দিয়ে নিয়ে আইছি। এলে অনেকগুলা, এখানে 20টা আর কি তোষক, 20টা তোষক। আর এই যে এখানে হলো বালিশ, 20টা বালিশ। এই যে এগুলো আর কি কাবার লাগানো হয় নাই, কাবার এবং বিছনা চাদর, এটা আর কি বানাবো। এটা কালকে কমপ্লিট হয়ে যাবে আর কি, বিছনা চাদর। আর বালিশের সাইজ ভালো আছে। হ্যাঁ, তো এখন আমরা এই যে খাটগুলা সেটিং দিছি। এই যে যেমন এই যে জায়গাটা রাখছি, হ্যাঁ 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 হ্যাঁ, যার যার বেডে যায় সেটা উঠে যাইব। এই যে এরকম 20টা বেড আছে। বুঝছো, এই যেভাবে সেটিং দিছি। এই যে আর এই যে এটা আবার এখানে জয়েন করে দিছি। এটা পাশাপাশি 2জন থাকবে। আবার এই যে এখানে ওই করছি। আর এখানে আপাতত আর কি আমরা এই যে এখানে 3টা রেখে দিছি,
খাট এক পাশে আর কি। তো আপাতত আমরা দেখা গেছে 5 জন হোক 10 জন হোক এটা দিয়ে আমরা শুরু করব। তারপরে যখন লোকজন বেশি হবে আমরা 20টা সিটের ব্যবস্থা আর কি করছি আপাতত। এই জন্যে আমি তোষক বালিশ এগুলো 20টা করে বানাইছি। মানে 20 জন থাকতে পারবে। তাহলে শুরু করে দাও, বিছাই হালাও কবি। বেডিং এর সাথে মাপ দেয় একটা বিছান দেখি। হ্যাঁ, আর এই যে এই পাশেও আছে, এই যে এই পাশেও একটা খাট, এই যে একটা, এই যে এই পাশেও 2 জন থাকবে। মাপ মতন হয়েছে তো? হ্যাঁ, মাপ মতন তো হওয়ার কথা। এই যে এ তো একদম মাপ দিয়ে বানানো। এই যে হ্যাঁ, আগুলি এমনি এখন না বিছাইলা, এই কারণ এটা হলো মানে ঠিক আছে, এটা দেখলাম। হ্যাঁ, এটা হলো বেড কমপ্লিট। এখন এটার সাথে চাদর আর বালিশের কভার যোগ হলেই আর মশারি একটা করে হ্যাঁ, মশারি। আবার একটা করে মশারি, কমপ্লিট। কারণ মশারি এখানে লাগবে। গ্রামের বাড়ি তো মশার সমস্যা হয়। হ্যাঁ, তারপরে চকের সাইডে যেহেতু আমরা এখানে ইরির প্রজেক্ট আছে, যে কারণে মশারি লাগবেই। এই জন্য আমাদের মশারিরও ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তো এই যে মাপ মতন আপনাদের করে দেখাইলাম। তো এখন আমরা বিছাবো না, কারণ বিছাবো না এই কারণেই, এই সিটে যে কয়জন লোক আসবে আমরা ওটা বেড রেডি করে দেবো এই জন্যে। আর বাকি বেডগুলো এভাবে খালি থাকবে, যখন একজন করে পূরণ হয়ে যাব আর এগুলি সম্পূর্ণ বেড আমরা ভরে দেবো। এগুলি ঢেকে রাখলে কি ধুলাবালিটা হ্যাঁ, এই জন্যে আর কি আমরা এগুলো বিছাবো না, এটা এইভাবেই ঢেকে রাখবো, পলিথিন দিয়ে ঢেকে রাখবো। একজন করে আসলে হ্যাঁ, আমরা সেটিং করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম অনেকটাই। আর এই যে এই পাশে তো আমি দেখাইছি আপনাদের আগেও, যে এখানে আর কি অফিস রুম আর কি। এটা এই যে এখানে এই যে সোফা সেট দিছি, এই যে টেবিল চেয়ার এদিকে ফালাবো আর কি। আপাতত আর কি আমরা এইভাবেই শুরু করবো। টেবিলে যে আমার বাসা ছিল, এটা বাসায়। এগুলি আমার বাসা তো যাই হোক, এটা আবার এই যে আমি এখানে একটা টেবিল আর একটা টেবিল লাগবে, একটা ফাইল ক্যাবিনেটও লাগবে। ওইটা মানে কিনে আনতে হবে। তো টুকিটাকি আর কি আরও কেনাকাটা আছে। তো আসলে কাজ তো মনে করেন অনেক এখনও। এই যে দেখুন, এই যে সিলিং খালি, এই সিলিংগুলো দিতে হবে। এটা আসলে ব্যয়বহুল খরচের ব্যাপার। ওগুলো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, যেহেতু আমরা এই পর্যন্ত আসতে পারছি, এখন বাকি কাজটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, তাতে কোনো সমস্যা হবে না। সন্ধ্যা হয়ে গেল। অলরেডি সন্ধ্যা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, দেখাইলাম তো ল্যাপ তো সুখ এগুলো নিয়ে আসছি, আর 2 দিন হয়েছে। তো গোছ গাছের ব্যাপার তো আসলে অনেক গোছ গাছ, এদিক ওইদিক দৌড়াইতে হইতেছে আমার আর কি। তো সমাজ সেবা অধিদপ্তরে গিয়েছিলাম, আর চেয়ারম্যানের কাছে তো আগেও আমরা গেছি, পরে আবার গেছিলাম। তো সমস্ত কাগজপত্র ডকুমেন্টসেরও একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য একটু দৌড়াদৌড়ি করলাম। আবার কিছু লোকজন গোছগাছ করার জন্য দৌড়াদৌড়ি করতেছি। এই যে আমরা এই বৃদ্ধাশ্রমটা কমপ্লিট করলাম, বা এই পর্যন্ত হলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এইটার সবচাইতে বড় অবদান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাই, আশিক ভাই, এরাই আমার এই সমস্ত কিছুর পিছনে ছিল। তো আরও ভাই বোনেরা অনেকেই ছিল, যেমন আশিক ভাইয়ের ভাইরা ভাই যে আশার চৌধুরী, উনিও ছিল আমার দুলাভাই আর কি, মাননীয় দুলাভাই। তো এছাড়া অনেক ভাই বোনেরা ছিল, কেউ হয়তো নাম প্রকাশ করছে, কেউ হয়তো নাম প্রকাশ করেও নাই। অনেকজনেই অনেকভাবে আর কি হেল্প করছে, কেউ 5,000 দিয়ে 10,000 দিয়ে যেভাবে পারছে হেল্প করে আমরা এই পর্যন্ত এসে আজকে দাঁড়াইছি। তো আমরা মানে চিন্তাধারা করছি আর কি, যে খুব অল্প টাইমের মধ্যে এটা শুরু করে দেব। যদি 3 জনও হয় 5 জনও হয়, সেটা দিয়ে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আসলে এইভাবে তো আর চালু বললেই তো আর হয় না। চালু করতে হলে দেখা গেছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয়। যেহেতু আমরা এত বড় একটা প্রজেক্ট এখানে দাঁড় করাইছি,
তো একটা দোয়ার অনুষ্ঠান করে, একটা মিলাদের অনুষ্ঠান করে, মানে আল্লাহ রাসূলের নাম স্মরণ করে ইনশাল্লাহ আমরা প্রথমে এটা শুরু করব। তো যাই হোক, কথা মানে বললেই তো বেশি হয়, তো আবার না বললেও হয় না। কারণ তো ইদানিং আমি কয়েকটা ভিডিওর মধ্যে বলছি যে আমরা শেষ পর্যন্ত আইসা একটু টানাটানির মধ্যে পড়ে গেছি, যে অনেক দোকান বাকি আছে, এই বাকি আছে, মানে মাল সামান আনছি এদের কাছ থেকে। তো যাই হোক, আমার বড় ভাই ইসলাম ভাই উনি যতটুকু চেষ্টা করছে দেওয়ার জন্যে, বা আমার সাথে সবসময় যোগাযোগ রাখার জন্যে ব্যবস্থা করছে, সবসময় আমার সাথে কথা হয়। আশিক ভাইও মাঝে মধ্যে কথা বলে, কিন্তু দেখা গেছে সবসময় তার সময় হয় না, অনেকেরই সময় পায় না। তো যাই হোক, আমার এক বোন ইতিমধ্যে, এই এক বোন আমার সাথে যুক্ত হয়েছে, উনি জাকাতের টাকা পাঠাইছে। আমার ফোন দিছিল, আরও এক সপ্তাহ আগে আমার ফোন দিছিল। ফোন দিয়ে সেটা বললো যে ভাই আমি আপনার বৃদ্ধাশ্রমে কিছু জাকাতের টাকা পাঠাবো। তো পরে জাকাতের টাকা পাঠাইছে আমার এই বৃদ্ধাশ্রমের জন্য 1,00,000 টাকা। তো সেই বোন থাকে হলাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমার এই বোন, এই আপুর নাম হচ্ছে হলাম মলি আপু। তো এই বোন 1,00,000 টাকা আমাদের এখানে জাকাত স্বরূপ পাঠাইছে এই বৃদ্ধ অসহায় মায়েদের জন্যে। আর আরও কিছু টাকা পাঠাইছে, বলছে যে রমজানের আগে আপনি কিছু অসহায় গরিব মানুষকে কিছু প্যাকেট করে দিয়ে দিন। তো যাই হোক, আর এক বোন আমার টাকা পাঠাইছে ইউএস থেকে, এই অল্প কিছু টাকা। তো আমি এটা বলছি আগেও যে আপনারা যদি 1,000 টাকাও দেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এখানে শরিক রইলেন আপনারা প্রত্যেকেই এই ভালো কাজটার সাথে। তো ওই বোন টাকা পাঠাইছে, ওই বোনের নাম হচ্ছে হলাম রুনা লায়লা, ইউএস থেকে। তো আসলে কি, নাম প্রকাশ করাটা আসলে বড় কিছু না। এটা প্রকাশ করলে কি হয়, দেখা গেছে অনেকে আমার বলে যে আপনি প্রকাশ করার প্রয়োজন নাই, কিন্তু আমি প্রকাশটা করি এই কারণেই যে একজনকে দেখে আর একজন উৎসাহিত হয় এই ভালো কাজে এগিয়ে আসার জন্যে। তো অনেক বিত্তবান, অনেক প্রভাবশালী লোক আছেন যারা এরকম বৃদ্ধাশ্রম 2, 4, 5টা মানে মুহূর্তের মধ্যে তৈরি করতে পারেন, এরকম প্রভাবশালী, এরকম বিত্তবান আছেন। তো যদি আরও কোনো ভাই বোন আমাদের সাথে, এখানে তো আসলে টাকার কোনো বিকল্প নাই, অনেক টাকার প্রয়োজন, মনে করেন খালি টাকার প্রয়োজনই। তো আমি এই যে স্টার্ট দেবো। তো যাই হোক, যদি কেউ আপনারা আমার এই ভালো কাজের সাথে যুক্ত হতে চান, ভালো কাজে শরিক হতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বলি, ভালো থাকবেন সবাই। আর যারা এই মহৎ কাজের সাথে জড়িত আছে দেশ বিদেশে, সবাই এই ভাইদের জন্যে, এই বোনদের জন্যে সবাই দোয়া করবেন যেন এরা সুখে শান্তিতে প্রবাসে বা দেশে ভালো থাকতে পারে এদের ফ্যামিলি নিয়ে। তো এই বলে আমি আজকে শেষ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো খাইতে বসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পুরো শাক আল্লাহর রহমতে আল্লাহ খাওয়াইলো। দারুণ স্বাদ হয়েছে রে। এবার খাইলাম, নিজেকে মানে খেতে লাগাইছি সেইগুলো উঠায়। তো খাইলাম শাক দিয়ে, এখন হলাম চিংড়ি মাছ। আব্বার আগে দেই।
নেন এটা মুইসা মুইসাই খাওয়ান লাগবো নারকেল দিয়া চিংড়ি সেই খাওন এটা Por acá no sabe que está no saco. Ahora han tenido vacaciones নারকেল দিয়া যে এটা যে কি স্বাদ হয়েছে বলার মতো না। মজা হয়েছে একদম বহু মজা ও হাই ক্লাস। জমবে মজা আটটা হয়েছে একটা হাই খাওয়ানো লোক বহু মজা চিংড়ি মাছ বরাবরই স্বাদের একটা মাছ তো এই মাছটা রান্নার একটা কৌশল আছে রান্নার কৌশলটার কারণে স্বাদ বাইরে যায় এই মাছটাও সেই স্বাদ হয়েছে একদম আল্লাহর নিয়ামত তো বন্ধুরা ভিডিও আর বড় না করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ